জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এটি। জরাজীর্ণ এই ভবনে এতদিন চিকিৎসা কার্যক্রম চললেও গত 7 মাস ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। কেন কি কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি সেবাদানের এই প্রতিষ্ঠানটি সে বিষয়ে জানা নেই কারো। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। 150-200 পর্যন্ত রোগী হয়, আমার ওষুধ থাকে না। ওনারা বললো যে 7-8 মাস ধরে ওষুধপত্র বন্ধ, তাহলে আমরা কই যাম। জেলার 28টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। এর মধ্যে যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে 2টি স্বাস্থ্যকেন্দ্র। যে কয়েকটি চলমান আছে সেখানেও রয়েছে নানা সংকট। জনবল সংকট একটা বড় চ্যালেঞ্জ আমাদের। বেশিরভাগ জায়গাতে আমাদের এমবিবিএস ডাক্তার নেই, পদায়ন হবে খুব শীঘ্রই। সেটিতে ইনশাল্লাহ আমাদের এই জায়গাগুলোতে ডাক্তার আসবে। নাজুক অবস্থা ময়মনসিংহ জেলার 96টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। এই যেমন তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বাইরের সাইনবোর্ডে লেখা পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন ও নর্মাল ডেলিভারি সেবা দেওয়ার কথা, কিন্তু ভেতরে ঢুকলেই দেখা যায় ভিন্ন চিত্র। নেই চিকিৎসক, নেই ওষুধ সরবরাহ, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। একজন ফার্মাসিস্টের উপর নির্ভর করে চলছে পুরো কেন্দ্র। একই চিত্র বিভাগের অন্য 2 জেলা শেরপুর ও নেত্রকোনাতেও। শেরপুরের 41টি ও নেত্রকোনার 58টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছেন মাত্র 12 জন করে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক মানুষেরা। এনে তো ওষুধের লাগে আসলাম, ওষুধ নাই, ওষুধ আসে নাই। রোগীরা আয়া ঘুরিয়া যায়, ওষুধ পায় না, ডাক্তার পায় না। রোগীরা তো বলে আমাদেরকে 80,000 ওষুধ দেন, আমরা দিতে পারি না, ওষুধ আসে না, এই জন্য দিতে পারি না। যেগুলো আসে ওগুলো যদি আমরা পর্যাপ্ত পেতাম, তারপরে মোটামুটি প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা এখান থেকে দিতে পারতাম, রোগীদের ওষুধ কিনতে হইতো না। এই যখন অবস্থা, তখন অনেকটা অসহায়ত্বই প্রকাশ করলেন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। যদিও নতুন নিয়োগ প্রক্রিয়া শেষে সংকট অনেকটাই কাটবে বলে আশা তাদের। বিশেষ করে আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ প্রায় 50% পদ শূন্য রয়েছে। তো যার জন্য আসলে একটু আমাদের সমস্যা হচ্ছে সেবা দিতে। আশা করি যে দ্রুত এগুলি সমাধান হবে, আমরা নিয়োগ দিতে পারবো। সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই সেবা কার্যক্রম আরও বৃদ্ধি করতে পারবো। সামনে আমাদের যে 48তম বিসিএসসি নিয়োগ আছে, এই নিয়োগ যদি মেডিকেল অফিসার পদায়ন করা হয়, তাহলে আমরা প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টারগুলোতে চিকিৎসক দিতে পারবো। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত 106টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের পদ অনুমোদিত থাকলেও শূন্য 59টি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।